ঈদের দিনটা যে এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হব তা আমি কখনোই ভাবতে পারিনি। সবাই ঈদের ব্লগ দেওয়া শুরু করে দিয়েছে, শুধু আমিই দিলাম না সেই দুর্ঘটনার কারণে। আসসালামু আলাইকুম, স্বামী দোলন ব্লগে সবাইকে স্বাগতম। ঈদের দিন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, শুরু করে দিলাম ভিডিও করা। যদিও সবগুলো ক্লিপ আমি একসাথে নিইনি, অল্প অল্প কিছু নিয়েছি। ঘরে এসে নিজের ড্রেসটা সুন্দরভাবে বের করে নিলাম। এটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস। যদিও ড্রেস আরেকটা ছিল, তবে সেটা বানানো হয়নি, এটা রেডিমেড ছিল বলে এটাই বের করলাম। কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ড্রেসটা বের করে সাজিয়ে রাখলাম যেন গোসল করে এসে পরতে পারি। তবে সেদিন আমি ড্রেস পরতে পরতে বিকাল করে ফেলেছিলাম। যাই হোক, এর সাথে আমি এক জোড়া কানের দুল নিয়েছি গোল্ডেন কালারের। এটাই ছিল আমার কাছে, আমি এর জন্য নতুন কোনো গহনা কিনিনি। ড্রেসটা গুছিয়ে রেখে আমি সরাসরি খাবারের টেবিলে চলে গিয়েছি, কারণ আমাকে সেমাই রেডি করতে হবে। বাড়ির পুরুষ যারা আছে তারা নামাজে চলে যাবে, তাই তাদের আগে মিষ্টিমুখ করানোর জন্য আমি ডেজার্ট যা যা ছিল তার সব কিছু সুন্দরভাবে টেবিলে রেডি করে তাদের খাইয়ে বিদায় করে দিয়েছিলেন নামাজের জন্য। সকালে খাবার পর্ব শেষ করে আমি ডিরেক্ট চলে আসলাম দুপুরের খাবারে। তো এখানে আমার মা সাকরখানা রেডি করছিল। 12-13 বছর পর আমার হাজব্যান্ডের নতুন জামাইয়ের মতো সাকরখানা খেতে ইচ্ছে করছিল। তো আমার মা খুব যত্ন করে, খুব কষ্ট করে সারাদিন এগুলোই রান্না করছিল মেয়ের জামাইয়ের জন্য। রান্না করার পরেও সে নিজের হাতে সাজিয়ে দিচ্ছিল তাকে, যেন সে খুব তৃপ্তি সহকারে খেতে পারে। আর সাথে আমি ডেকোরেশন করার জন্য কিছু বিট আর খোসা চোকলা দিয়ে, শসার চোকলা দিয়ে কিছু ডেকোরেশন করেছিলাম। তো সেগুলোই সাজিয়ে দিচ্ছি আমি। তো এগুলা করতে করতে আমাদের সারাদিন চলে গিয়েছিলো, যার কারণে আমি রান্নার ভিডিওগুলো করতে পারিনি। খুব ইচ্ছা ছিল রান্নার ভিডিওটা করার, আপনাদের সাথে শেয়ার করার, ছোট ছোট ক্লিপ নেওয়ার, কিন্তু আমি সেগুলো করতে পারিনি। রান্নাটা করতে করতে বা বাড়ি অন্য সব কাজ করতে করতে একদম সময়টা চলে গেছে। তো এইভাবে সাজিয়ে দেওয়ার পরে আমার হাজব্যান্ড নিজেই কিছু ক্লিপ নিচ্ছিল ভিডিও ক্লিপ। সে বলছিল যে স্মৃতি হিসেবে রেখে দিই, যত্ন সহকারে তোমরা রান্না করেছো, আমাকে দিয়েছো। তো এখানে করা হয়েছিল মুরগির রোস্ট, চিংড়ি মাছ ভাজা আর গরুর মাংসের রেজালা। তার সাথে আমি বোরহানও করেছিলাম। ওই বোরহানিটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এরপরে আমরা সন্ধ্যায় বের হয়ে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে 10 নম্বরে। খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। যেমন খাবার বাজে ছিল, তেমন দুর্ঘটনাটা আমাদের এই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরেই হয়েছে। আসলে এমন একটা ঘটনা ঘটবে আমাদের সাথে, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। তো এই রেস্টুরেন্টে আসার পরেও খাবার নিয়েও বাজে অভিজ্ঞতা হয়েছে। যেমন প্রাইস তার চাইতে টেস্টের পরিমাণ খুবই খারাপ ছিল, একদম লো কোয়ালিটির। আমি যদি 10-এ নাম্বার দিতে চাই তাহলে মাত্র 2 দিব, কারণ এই র্যাপটা খুবই বাজে ছিল। আর যদি ভালো লাগার মতো ছিল এই কাপ কেকটা, ব্লুবেরি কাপ কেকটা একটু ভালো ছিল টেস্ট। তো এটাই খেয়েছিলাম। তো আমরা ওখানে গিয়ে কিছু ছবি তুললাম, খাওয়া দাওয়া করলাম। তো এমন অভিজ্ঞতা ঈদের দিন যে হবে সেটা কারোরই কাম্য নয়। এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে, খুবই খারাপ লেগেছিল। সারা দিনটা যেমন তেমন কেটেছে, কিন্তু দিন শেষেটা এত বাজে হয়েছিল। রিক্সায়, তো এই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আমরা রিক্সায় উঠি। রিক্সায় ওঠার পরই হঠাৎ করে আমার হাজব্যান্ড তার পকেটে হাত দেয়। হাত দিয়ে দেখে যে তার মানিব্যাগটা নাই। সেখানে মানিব্যাগটা ছিল না, হয়তো হারিয়ে গিয়েছে, নাহলে পকেট মার নিয়ে গিয়েছে। আসলে কি হয়েছে কিছুই বলতে পারবো না। তবে যখন রিক্সায় উঠি তখনই আমার হাজব্যান্ড হাত দিয়ে দেখে যে তার মানিব্যাগটা তার পকেটে নেই। হয়তো ভিড়ের মাঝে পকেট মার নিয়ে গিয়েছে বা পড়ে গিয়েছে, আল্লাহ জানে আসলে কি ঘটেছিল। তো এইভাবেই কেটেছে আমাদের ঈদের দিনটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।